অনেক বছর আগের কথা, সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট শান্ত গ্রাম ছিল। সেখানে ভোরে সূর্য ওঠে ধীরে, বাতাসে ঘাসের গন্ধ। রবার্ট নামের এক সরল কৃষক প্রতিদিন মাটিতে পরিশ্রম করেন। তার পাশে কাজ করে তার ছেলে টনি, খুবই প্রাণবন্ত আর উৎসাহী ছেলে। তাদের জীবন ছিল শান্ত, সরল আর ঈশ্বরে ভরসায় পূর্ণ। এক সকালে হঠাৎ রবার্টের একমাত্র ঘোড়াটি পালিয়ে গেল। টনি দৌড়ে পেছন নেয়, কিন্তু ঘোড়াটি পাহাড়ের ওপারে হারিয়ে যায়। গ্রামবাসীরা বলল, এ তো ভয়ানক দুর্ভাগ্য। রবার্ট শুধু আকাশের দিকে তাকালেন, তার চোখে শান্ত বিশ্বাস। হয়তো এতে ঈশ্বরেরই কোনো পরিকল্পনা আছে। এক সপ্তাহ পরে সূর্য ডোবার সময় দূর থেকে ভেসে এলো খুরের শব্দ। রবার্টের হারানো ঘোড়াটি ফিরে এলো, সঙ্গে আরও 3টে বুনো ঘোড়া। গ্রামবাসীরা বিস্ময়ে বলল, কি সৌভাগ্য! রবার্টের মুখে শান্ত হাসি ফুটে উঠল। তিনি জানতেন, যা হারায় তা অনেক সময় আশীর্বাদ হয়েই ফিরে আসে। পরের দিন সকালে টনি নতুন একটি ঘোড়াকে বশে আনতে গেল। তারুণ্যের উদ্দীপনায় সে হাসতে হাসতে ঘোড়ায় চড়ে বসে, কিন্তু মুহূর্তেই ঘোড়াটি ভয় পেয়ে পা ছড়তে লাগলো। টনি মাটিতে ছিটকে পড়ে যায়, তার পা ভেঙে গেল। গ্রামবাসীরা বলল, কি ভয়ানক দুর্ভাগ্য! কিন্তু রবার্টের মুখে শান্তির ছাপ। তিনি ধীরে বললেন, হয়তো এটাও ঈশ্বরের কোনো পরিকল্পনা। কয়েক সপ্তাহ পরে রাজ্যের সৈন্যরা গ্রামে এলো। রাজা যুদ্ধ ঘোষণা করেছেন, সব তরুণকে সঙ্গে নিতে হবে। পুরো গ্রাম কেঁপে উঠল আতঙ্কে। মায়েরা ছেলেদের বুকে চেপে ধরছে, কেউ চোখের জল লুকাচ্ছে। রবার্ট দাঁড়িয়ে আছেন নীরব বিশ্বাসে। তিনি জানেন, প্রতিটি ঘটনার মধ্যেই ঈশ্বর কাজ করছেন। যখন সৈন্যরা রবার্টের বাড়িতে এলো, টনিকে দেখে বলল, তার পা ভাঙা, সে যুদ্ধে যেতে পারবে না। কিছুদিন পরেই খবর এলো, যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারিয়েছে। গ্রামের অনেক তরুণ আর ফিরল না। রবার্টের চোখে অশ্রু, মনে কৃতজ্ঞতা। যে দুর্ভাগ্য ভেবেছিলেন, সেটি আজ আশীর্বাদ হয়েই দাঁড়ালো। যুদ্ধ শেষ হয়েছে, শান্তি ফিরে এলো গ্রামে। ভোরের আলোয় রবার্ট আর টনি একসঙ্গে হাঁটছে। তাদের মুখে প্রশান্তি, মনে বোধের গভীরতা। তারা এখন জানে, জীবনের প্রতিটি ঘটনার পেছনে আছে এক অদৃশ্য আশীর্বাদ। আমরা অনেক সময় ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না, কিন্তু প্রতিটি কষ্ট, প্রতিটি দেরি, প্রতিটি হারানো জিনিস সবই তার আশীর্বাদের পথ তৈরি করে। কারণ ঈশ্বরের পরিকল্পনা সব সময়ই আমাদের বোঝার ক্ষমতার চেয়ে মহান।